সৃষ্টির আদিকাল থেকেই প্রাণীর প্রতি মানুষের মায়া আর ভালোবাসা অপরিসীম। এরই ধারাবাহিকতায় পোষা প্রাণীর প্রতি মানুষের আকর্ষণ দিন দিন যেন বেড়েই চলছে। তাই তো ছুটির দিনে প্রাণী আর প্রাণের মিলন মেলায় ভিড় করছেন শিশু থেকে নানা বয়সী মানুষ। ঘুরে ঘুরে দেখছেন শেফার্ড, অ্যামাজন প্যারট ও সজারু সহ নানা প্রজাতির পোষা পশু পাখি। মেলায় আগতরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন সম্পর্কে খুব কাছে থেকে দেখার ও জানার সুযোগ পাচ্ছেন। এখানে আসা হলো তাদের বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করানো, তাদের দেখানো, শেখানো, দেখবে তাদের ওর মন আরও ভালো হবে। আসলে আজকে তো আমরা যারা পশু পাখি পছন্দ করি তাদের জন্য অনেক বড় দিন, কারণ বাংলাদেশে এত বড় একজন ব্যক্তিত্ব প্রাণীদের জন্য উদ্যোগ নিয়েছে। তো এটাতে আমরা খুবই আনন্দিত। আর কি বলবো, আমরাও রাস্তাঘাটের কুকুর বিড়াল নিয়ে ট্রিটমেন্ট বা খাবার দেই, তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আমার হাজব্যান্ড তারিকুল ইসলাম তানিম, ওনার গ্রুপ আছে অ্যানিমেল রাইটস কোয়ালিশন, সবাই চিনে হয়তো এই গ্রুপটা। ও কাজ করে রাস্তার কুকুর বিড়ালদের জন্য। আমি ওর সাথে যখন চলাফেরা করেছি দেখেছি খুব প্রবলেম ফেস করতে হয়। এখন যখন এত বড় একজন ব্যক্তিত্ব এই বিষয়ে উদ্যোগ নিয়েছে, অবশ্যই জনসচেতনতা তৈরি হবে। আমি এখানে মা বাবার সাথে এসেছি, আমার ঘোড়া দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। এদিকে মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, প্রাণীদের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে ও মোবাইলের প্রতি আসক্ত কমাতে এমন উদ্যোগ অনেক বড় ভূমিকা রাখবে। এটা হচ্ছে গালা কাকাতুয়া, আর এটা হচ্ছে ব্লু গোল্ড ম্যাকাও, আর পিছনে আছে ব্লু রিংনেট। এগুলো সবই আমার টেম পাখি, যার কারণে আমি ওদেরকে এভাবে রাখতে পারতেছি। এই পাখিটার জাতের নাম হচ্ছে অ্যামাজন প্যারট, অরেঞ্জ উইং অ্যামাজন এটার ভ্যারাইটি। এটা মেনলি আফ্রিকার জঙ্গলের একটা অ্যামাজন জঙ্গলের একটা প্যারট, আর এটা ফুললি টেম, পোষমানা এবং কথা বলতে পারে এই পাখিটা। আমার সঙ্গে এই পাখিটা আছে আপনার 15 বছর মতন। এটা বর্তমান চাহিদা কম বাংলাদেশে, ঠিক আছে। এটারে সরাইলের হাউন বলতো, এটা হচ্ছে মধুর হাউন, বুঝতে পারছেন। এটা একমাত্র এখন পাওয়া যায় ইন্ডিয়ায়, আর্মিরা ইউজ করে এটাকে। এগুলো হচ্ছে জার্মান শেপার্ড, জাত হচ্ছে জার্মান শেপার্ড, নাম জেরি, ওর বয়স 3 বছর। ওনাদের খাবার দাবার হয়েছে, ওরা 2 বেলা খাবার খায়। ওনাদের খাবার ভাত, মাংস, ব্রয়লার মুরগি আর কি। এই ব্যবসা থেকে যদি জড়িত হিসেব করি, এটা আমার দাদা করছে, আমার নানা করছে, পূর্বপুরুষ থেকে আছে। না, আমার বাসা হচ্ছিল আপনার পুরান ঢাকা নাজিরা বাজার, আর আমার খামার হচ্ছিল আপনার খিলগা নন্দীপাড়া। আমার নাম হচ্ছে আসিফ, আমার পেজের নাম হচ্ছিল আস্তাবল ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এমন আয়োজনের মধ্য দিয়ে প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে আনতেই এমন উদ্যোগ বলে জানালেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন। প্রাণীদের নিরাপত্তাই এই মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। অ্যাম্বুলেন্স আমরা ক্রয় করেছি। আমরা ফ্রি সার্ভিস দেবো অ্যাম্বুলেন্সে। যারা বিত্তবান তারা যদি খরচ দেয় আমরা নেব, আর যারা অর্থ দিতে পারবে না আমরা ফ্রি থাকবো, এবং আপনারা আনন্দিত হবেন। মেলায় আগত দর্শনার্থীরা মনে করেন, এ ধরনের মেলা প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রাণীর সম্পর্কে জানা তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। মেলায় ফ্রি মেডিকেল চেক আপ সহ পোষা প্রাণীর জন্য বিশেষজ্ঞদের পরামর্শ সেবার ব্যবস্থা রয়েছে। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।